এই যে বাংলাদেশি, হায় হায় কি বলবো উনার কথা, বাংলাদেশি আমাদের উপর যে আজকাল কত কিছু চলতেছে। উনি টাকার পর বাংলাদেশির কারণে এই আজকে খবর আসছে বাংলাদেশের নোটিশ, উনি ইন্দিরা গান্ধীর সাথে গিয়ে বৈঠক করছে, বুঝে আসছে। উনি হিতেশ্বর শইকিয়ার কাছে বৈঠক করেছে। হিতেশ্বর শইকিয়ার সময় উনি একবার গুয়াহাটি সিজুবাড়ি এসলেন, ফজরের নামাজ পড়ছেন, পড়িয়া হিতেশ্বর শইকিয়া চিফ মিনিস্টার, আর উনি ওনাকে দেখার পর সবাই বাবা বলে, হিতেশ্বর তো বাবা বলতো, পুলিশ গার্ড গুড সবাই খুলিয়া দিল। আর একদম হজরত হিতেশ্বর শইকিয়ার মেইন যে রুমে ঘুমে আছে এই দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে আছে হজরত, মানে এইভাবে সুযোগ হজরতের ছিল, রুমে দাঁড়িয়ে আছেন আর লাঠি দিয়ে এইভাবে বলতেছেন, চিফ মিনিস্টার হিতেশ্বর বাবু আর কত সময় ঘুমাইবায়, এইভাবে যদি ঘুম থাকো তাহলে ভারতের আসামের পাবলিকের তুমি কি সেবা করবে, তুমি এখনো কি ঘুমাই আসো। এই আওয়াজটা হিতেশ্বর কানে ঢুকছে, লাঠির আওয়াজটা দরওয়াজার মধ্যে হিতেশ্বর কানে ঢুকছে। দরওয়াজা, বাবা আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করেন, এইভাবে আমি করব না, এইভাবে আমি করব। হিতেশ্বর বাবু তোমাকে বলছি, তুমি ফজরের আউয়াল সময় উঠিবায়, তোমার ধর্মের ইবাদত করবায়, ফাইল নিয়ে বসবায়, আসামের পাবলিকের তুমি সমস্যার সমাধান করবায়। বলছে হ্যাঁ আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন, বুঝে আসছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যাই হোক, তো এত কুরবানি উনারা দিছেন। এই কুরবানির মধ্যে একটা সবচেয়ে আহম কুরবানি হইল আসামের জমিনে সফর করে হযরত বলছেন, হে ইমাম সাহেবরা সবাই মক্তব কায়েম করো, হে মসজিদের কমিটি ভাইরা তোমরা সবাই মক্তবের সুযোগ দাও, বুঝে আসছে।